এতটা মজা হতে পারে আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে আরো আগে বানিয়ে খেতাম। তা যাই হোক, এখন যেহেতু জেনে গিয়েছি এখন কিন্তু বানিয়ে খাবো, আর আজকে কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনারা বানান তাহলে কিন্তু আবারও রিকোয়েস্ট আসবে আপনাদের মাঝে এই ভিডিওটা বানানোর জন্য, এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। তাই এখানে নিয়ে নিয়েছি আমি আটা, 1 বাটি আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, আর ইস্ট নিয়ে নিলাম ½ চা চামচ। নিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। এখন 4 চা চামচ চিনি নিয়ে নিলাম। আর চিনিটা আপনাদের পছন্দ মতো নিবেন, তা আটার সঙ্গে চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তা আমি 2 চা চামচ আপনাদের মাঝে দেখিয়েছি আর অফ ক্যামেরায় দিয়েছি 2 চা চামচ। 4 চা চামচ চিনি দিয়েছি আর 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিন্তু আবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে করলেই ভালো হবে, নাস্তাটা বানাতে সুবিধা হবে। আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ইস্টটা ফুলবে না। তার জন্য কিন্তু একটু গরম পানিটা দিলে কিন্তু ইস্টটা খুব সুন্দরভাবে ফুলবে। তা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে গরম পানি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এখন কিন্তু চামচটাকে কাচিয়ে নিয়ে কিন্তু এখন আমি হাত দিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিব। আর আমি যেগুলো উপকরণ দিয়েছি সেগুলো কিন্তু আপনারা যদি দেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে, পরিবারের সবাই পছন্দ করবে। তাই একটু শক্ত হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আরো একটু পানি দিয়ে দিচ্ছি, আরো 1 চা চামচের মতো পানি দিলাম, দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কতটুকু করে পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। তা যত কিন্তু অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন ততই কিন্তু ভালো হবে, শক্ত হবে। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু ক্যাতক্যাতা হয়ে গেলে কিন্তু নাস্তাটা বানাতে অসুবিধা হয়ে যাবে। তো এখানে আমি যে দেখুন বানিয়ে নিয়েছি, আর উপরে একটু তেল দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরো একটা মজাদার লোভনীয় একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এতটা মজা, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এই নাস্তাটা। আর আমার ভিডিওতে মনে করে একটা লাইক দিয়ে দিন। এখানে একটা আম নিয়ে নিয়েছি, এটা কিন্তু পাকা আম। আর আমটাকে কিন্তু খুব সুন্দরভাবে কেটে ছিলে নিতে হবে। তা আমি কিন্তু এই যে একটু মানে ভালোভাবে পাকে নাই কিন্তু এই আমটা। আর যদি আপনারা আরেকটু পাকা আম নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তা যাই হোক, এখানে কিন্তু আমি আমটা কেটে নিয়েছি। আর যে পাকা আমগুলো ছিল আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, তার জন্য কিন্তু আমার এই আমটা দিয়ে এখন করা লাগছে। তা যাই হোক, এখানে কিন্তু আমটাকে খুব সুন্দরভাবে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু ছোট করে কেটে নিলে না মানে খোসা থেকে বের করতে আমটা একটু সুবিধা হয়, খুব সহজভাবে কিন্তু আমটা বের হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আর আমি দুইটাই কিন্তু কেটে নিয়েছি, আর আটির যে অংশটা আছে সেটা থেকে কিন্তু নিয়ে নিব। তাই এটা থেকে দেখতেই পাচ্ছেন যে আমি ছোট করে কেটে নিয়েছি, কিন্তু এর জন্য খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর যদি কেটে না নেওয়া হয় তাহলে কিন্তু একটু উঠাতে অসুবিধা হয়ে যায়। তা মনে করে একটা লাইক দিয়ে দিন, আবারও বলছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি দুইটা পিসের থেকে কিন্তু আমি সুন্দরভাবে আমটাকে উঠিয়ে নিয়েছি। আর যে আমের যে আঠিটা ছিল সেটা থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নিয়েছি। এখন কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনি কিন্তু এই চামচে 3 চামচ দিয়েছি, মানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর কি। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, লোভনীয় হয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম আমটুকু একটা প্যানের ভিতরে দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নিব। আর অবশ্যই একটু জাল করে নিতে হবে। এটা কিন্তু একদমই সহজ, বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু দেখলে মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, অনেক একটা কঠিন কাজ। জাল করা লাগবে, ঝামেলা নাই কোনো, একদমই কিন্তু অল্প সময়ের ভিতর শর্টকাটে কিন্তু এটা বানানো যায়। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই নাস্তাটা বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি। একটু জাল করে নেওয়ার পরে কিন্তু এই যেখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আটা নিয়ে নেবেন। আটাটাকে একটু 1 চা চামচ আটা নিয়ে একটু পানির সঙ্গে গুলে কিন্তু দিয়ে দিতে পারেন, সেটার জন্য কিন্তু খুব ভালো হবে নাস্তাটা। কিন্তু অবশ্যই আটা অথবা কর্নফ্লাওয়ার কিন্তু দিতে হবে, না হলে কিন্তু একদমই কিন্তু নরম থাকবে, বেশি একটা শক্ত করতে অনেক টাইম লাগবে।
তো এখানে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি। আর মিষ্টি জিনিস কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, তার জন্য কিন্তু বলছি যে একটু মিষ্টিটা বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কম দিবেন। এখানে একটু আমি যে ফুড কালার দিয়েছি, যে একটু কমলা কালারটা আছে সেটা কিন্তু দিয়েছি, এর জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এই কালারটা দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা অন করেছিলাম না, তার জন্য আপনাদের মাঝে দেখাতে পারিনি, কিন্তু বলে দিলাম যে কালারটা দিয়েছি। আর কালারটা দেওয়ার কারণ কিন্তু খুবই লোভনীয় একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু আমি ঠান্ডা করার জন্য একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি, আর ফ্যানের নিচে রেখে দিয়ে কিন্তু আমি আটাটাকে নিয়ে নিয়েছি, আর আটাটাকে আবারও একটু ভালোভাবে মথে নিব। তা আটাটাকে কিন্তু ভালোভাবে মথে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন যে আটাটা এখনো কিন্তু অনেকটাই শক্ত রয়েছে, আর সফটও হয়েছে ভালো, খুব সুন্দরভাবে। এখন কিন্তু একটা প্রির ভিতরে কিন্তু আমি একটু শুকনো আটা নিয়ে কিন্তু ভালোভাবে আবারও মথে নিচ্ছি, আর এভাবে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর একটু ভালো মথা হলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হবে। আর এই সুন্দরভাবে কিন্তু মথে নেওয়ার জন্য কিন্তু আমি হাত দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যত ভালো মথা হবে নাস্তাটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে, আর অনেক সফট হবে, আর এজন্য কিন্তু বলছি আর কি। তা ভালোভাবে কিন্তু আমার মথা হয়ে গিয়েছে, আর বেকাতারা হলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু এখন একটু বেলে নিব। আর যদি আপনারা এই আটাটাকে নরম করেন তাহলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, বেলাবেলি ঝামেলা থাকবে না। তা আমি একটু বেলে নিচ্ছি, যেহেতু আমারটা একটু শক্ত করেই বেলে মানে আটাটা বানিয়ে নিয়েছি, তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এখন এই যে আটাটাকে দেখতেই পাচ্ছেন যে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চেপে চেপে বেলা যাবে না। আর বেকাতারা হলেও কোনো সমস্যা নেই। তা ভালোভাবে কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে অবশ্যই চেষ্টা করবেন নাস্তাটা বানানোর জন্য। আর আমটাকে যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি, সেটা থেকে কিন্তু আমি কিছুটা দিয়ে দিচ্ছি, আর পুরোটা লাগিনি, আমার একটা আম কিন্তু পুরোটা এখানে লাগেনি, কিছুটা রয়ে গিয়েছে। তা আমি অর্ধেকের বেশিটুকু দিয়েছি, আর অল্প একটু কিন্তু রয়ে গিয়েছে, সেটা আমার বাচ্চা খেয়ে নিয়েছে আর কি। আর যাই হোক, এখানে কিন্তু আমি দেখুন মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে, বের হয়ে গেলে কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না। আপনারা কিন্তু অবশ্যই একটু বেশি করে বানাবেন। যে এতটা মজা হয় আমি তো প্রথমেই বলেছিলাম যে এতটা মজা হবে আমিও বুঝতে পারিনি, আমার বাচ্চারা এতটা পছন্দ করেছে যে আমি একটা বানিয়ে কিন্তু ভুল করে ফেলেছি, আমার বাচ্চারা বলেছে আবারও বানিয়ে দিতে। আবারও কিন্তু আমার বাচ্চাদেরকে বানিয়ে দিব। আর আম থাকতে থাকতে এরকম নাস্তাটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। আমি প্যানের ভিতরে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর অল্প তেলেই কিন্তু আমি এই নাস্তাটাকে ভেজে নিব। তো এখানে কিন্তু দিয়ে কিন্তু আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিন্তু আমি একদমই কম জালে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে। তা এখানে কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন একটু ভেঙে দেখাবো আপনাদের মাঝে যে কতটা লোভনীয় হয়েছে। ওখানে কিন্তু আমার খুন্তির মাথাটা ঢুকে গিয়েছিল, তার জন্য একটু ফেটে গিয়েছে। তাছাড়া কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় লাগছে, একদম মনে হচ্ছে যে পুরোটাই জেলি দিয়ে কিন্তু ভরে রাখা হয়েছে, এতটা লোভনীয় এতটা মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।